জয় হিন্দ। কর্মযোগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের জিকে ক্লাস। আজকের জিকে ক্লাসেও আমরা সায়েন্সের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটি হলো, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো 1 208টি, 2 204টি, 3 206টি, 4 209টি। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো 206টি। আর শিশুদের ক্ষেত্রে শুধু জন্মগত শিশুদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা হলো 305টি। দেখে নেব পরের প্রশ্ন। মানবদেহের কোষে ক্রোমোজোম থাকে 1 44টি, 2 48টি, 3 46টি, 4 23টি। মানুষের দেহের কোষে ক্রোমোজোম থাকে 46টি, অর্থাৎ 23 জোড়া। কোথাও থাকে কোনো প্রশ্ন দিতে পারে কত জোড়া, যদি হয় 46টি আর না হলে 23 জোড়া। এই 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম, 44টি হলো অটোজোম, আর বাকি দুটি হলো সেক্স ক্রোমোজোম। এই দুটি সেক্স ক্রোমোজোম পুরুষ দেহে থাকে XY, স্ত্রী দেহে থাকে XX। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন 1 এক্স রশ্মি, 2 ডিজেল ইঞ্জিন, 3 ডিনামাইট, 4 ডায়নামো। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট। এই ডিনামাইট আবিষ্কার করে তিনি যে অর্থ পেয়েছিলেন সেই অর্থ থেকেই নোবেল পুরস্কার দেওয়া হয়। এই আলফ্রেড নোবেল নাম অনুসারে সেই পুরস্কারের নাম নোবেল। এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন রন্টজেন। ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রডল্ফ ডিজেল। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। দেখে নেব পরের প্রশ্ন। সিএনজি এর অর্থ হলো 1 কনভার্টেড ন্যাচারাল গ্যাস, 2 কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, 3 কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, 4 কন্ডিউসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর পুরো নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দেখে নেব পরের প্রশ্নটি। আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত 1 নিলস বোর, 2 আইনস্টাইন, 3 মাদাম কুরি, 4 হাইজেনবার্গ। আপেক্ষিকতাবাদের সঙ্গে জড়িত আইনস্টাইন। মাদাম কুরি রেডিও অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। নিলস বোর পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্ট সেই এলিমেন্ট সম্পর্কে পরীক্ষা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্ন। একটি রকেট উপরে উঠতে পারে 1 গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণ এর কারণে, 2 মাধ্যাকর্ষণ শক্তির কারণে, 3 তেলের নিম্নবর্তী উদ্গীরণ এর কারণে, 4 পৃথিবীর ভূত্বকের প্রতিক্রিয়ার কারণে। রকেট উপরে উঠতে পারে গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণের প্রভাবে। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। দেখে নেব পরের প্রশ্ন। হলো, তাপ হলো শক্তির একটি রূপ, তাপ হলো ক্ষমতার একটি রূপ, তাপ হলো বলের একটি রূপ, তাপ হলো উদ্গীরণের একটি রূপ, তাপ হলো শক্তির একটি রূপ। দেখে নেব পরের প্রশ্ন। হাওয়ায় জলীয় বাষ্পকে বলে 1 মেঘ, 2 বৃষ্টি, 3 আর্দ্রতা, 4 তাপমাত্রা। হাওয়ার জলীয় বাষ্পকে বলে
আর্দ্রতা, এই আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। দেখে নেব পরের প্রশ্ন। রূপা হলো এক, তাপের সর্ব উৎকৃষ্ট বাহক। 2, শক্তির সর্ব উৎকৃষ্ট বাহক। 3, বিদ্যুতের সর্ব উৎকৃষ্ট বাহক। 4, খনিজের সর্ব উৎকৃষ্ট বাহক। রূপা হলো বিদ্যুতের সর্ব উৎকৃষ্ট বাহক। দেখে নেব পরের প্রশ্ন। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 1, 98.6 ডিগ্রি ফারেনহাইট। 2, 37 ডিগ্রি ফারেনহাইট। 3, 98.4 ডিগ্রি ফারেনহাইট। 4, 310.15 ডিগ্রি ফারেনহাইট। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি এটা সেন্টিগ্রেড স্কেলে দেখা হয় তাহলে হবে 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াস। যদি এটা কেলভিন স্কেলে দেখি তাহলে হবে 310.15 ডিগ্রি কেলভিন। 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস বা 310.15 ডিগ্রি কেলভিন। পরের প্রশ্ন। আরসিসি এর সম্পূর্ণ অর্থ হলো 1, রেড ক্যালসিয়াম কার্বনেট। 2, রেড কার্বন কম্বাইন। 3, রেডিক্যাল সাইন কার্বনেট। 4, রিইনফোর্সড কংক্রিট সিমেন্ট। আরসিসি এর পুরো অর্থ হলো রিইনফোর্সড কংক্রিট সিমেন্ট। দেখে নেব পরের প্রশ্ন। কাঁচের রুবি লাল রঙের এর কারণ হলো 1, কপার অক্সাইড। 2, ক্রোমিয়াম অক্সাইড। 3, আয়রন অক্সাইড। 4, গোল্ড ক্লোরাইড। উত্তরটি হবে ক্রোমিয়াম অক্সাইড। দেখে নেব পরের প্রশ্ন। পলিমার হলো একটি যৌগ। 1, উক্তিটি সত্য। 2, উক্তিটি মিথ্যা। 3, উক্তিটি আংশিকভাবে সত্য। 4, উক্তিটি অবাস্তব। পলিমার হলো একটি যৌগ, উক্তিটি সত্য। পরের প্রশ্ন। ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো 1, সোডিয়াম কার্বনেট। 2, সোডিয়াম বাইকার্বনেট। 3, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 4, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট Na2CO3 এর সংকেত। সোডিয়াম বাইকার্বনেট এটা হলো খাবার সোডা। খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। দেখে নেব পরের প্রশ্ন। পেনিসিলিন আবিষ্কার করেন 1, রাইট ব্রাদার্স। 2, মাইকেল ফ্যারাডে। 3, আলেকজান্ডার ফ্লেমিং। 4, ডানলপ। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। রাইট ব্রাদার্স আবিষ্কার করেছিলেন এরোপ্লেন। মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন ডায়নামো। ডানলপ আবিষ্কার করেছিলেন বাইসাইকেল টায়ার। বাইসাইকেল আবিষ্কার করেছিলেন কে? বাইসাইকেল আবিষ্কার করেছেন ম্যাকমিলান। দেখে নেব পরের প্রশ্ন। কস্টিক পটাশ হলো 1, পটাশিয়াম সালফেট। 2, পটাশিয়াম নাইট্রেট। 3, পটাশিয়াম ক্লোরাইড। 4, পটাশিয়াম হাইড্রোক্সাইড। উত্তরটি হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখে নেব পরের প্রশ্ন। ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় 1, তেলের খনি থেকে। 2, জৈব বর্জ্য থেকে। 3, পেট্রোলিয়াম থেকে। 4, পুরো কোনোটি নয়। ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় জৈব বর্জ্য থেকে। দেখে নেব পরের প্রশ্ন। স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো 1, ভেরিওলা ভাইরাস। 2, ভ্যারিসেলা ভাইরাস। 3, রুবেলা ভাইরাস।
4 হারপিস জোস্টার ভাইরাস। স্মল পক্স এর বসন্তের কারণ হলো ভ্যারিওলা ভাইরাস। আর চিকেন পক্সের ভাইরাস হলো ভ্যারিসেলা ভাইরাস। চিকেন পক্স এর ভাইরাসের নাম ভ্যারিসেলা ভাইরাস। দেখে নেব পরের প্রশ্ন। সোয়াইন ফ্লু হলো একটি প্রোটিন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ভাইরাস। সোয়াইন ফ্লু হলো একটি ভাইরাস। পরের প্রশ্ন। গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন 1 লুই পাস্তুর, 2 এডওয়ার্ড জেনার, 3 অ্যান্ডারসন, 4 সি নিকোলাস। গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ভ্যাকসিনেশন। ফাদার অফ ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের জনক। লুই পাস্তুর আবিষ্কার করেন জলাতঙ্ক রোগের টিকা। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। দেখে নেব পরের প্রশ্ন। ভারতে প্রথম টেস্ট টিউব বেবি জন্মায় 1 1986 সালে, 2 1982 সালে, 3 1988 সালে, 4 1987 সালে। ভারতে প্রথম টেস্ট টিউব বেবি জন্মায় 1986 সালে। দেখুন আমার পরের প্রশ্ন। AIDS এডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম 1 ESR, 2 TMT, 3 PCR, 4 এলিসা। এডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার নাম এলিসা, ELISA। পরের প্রশ্ন। আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয় 1 আলোর প্রাবল্য, 2 দূরত্ব, 3 সময়, 4 বেগ। আলোকবর্ষ হলো দূরত্বের একক। দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষ দিয়ে। পরের প্রশ্ন। নিম্নের কোনটি সঠিক? 1 আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন। একদিকে আবিষ্কর্তা একদিকে আবিষ্কার। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেন টেলিফোন। 2 JL বিয়ার্ড আবিষ্কার করেন টিভি। 3 চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন কম্পিউটার। 4 উপরের সবকটি সঠিক। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোই সঠিক। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, JL বিয়ার্ড টিভি আবিষ্কার করেন, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। এগুলো সবগুলোই সত্য, সবকটি সঠিক। শেষ প্রশ্ন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? 1 স্টিল, 2 ক্রোমিয়াম, 3 তামা, 4 টাংস্টেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। এর সংখ্যা হচ্ছে W। এর গলনাঙ্ক 3380 ডিগ্রি সেলসিয়াস, তাই এটা সহজে গলে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের কর্মযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।